আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে, তবে গরু ছাগলরা বিজয় করবে না। গরু ছাগলরা বিজয় করবে না। খুব চেঁচাচ্ছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? একজন ইসলামিক স্কলার বলেছেন, জামশেদ মজুমদার, যে ঈমান কিনা আমাদের নামাজ কালাম ঠিক করতে পারছে না। বেশ কয়েকদিন থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় জামশেদ মজুমদারকে নিয়ে অনেক সমালোচনা চলছে, এবং এই সমালোচনার ভিতরে কেউ কেউ তাকে বলছে জামশেদ মজুমদার যেটা বলেছে সেটাই সঠিক, এবং কেউ কেউ তাকে আবার বলছে ইসরায়েলের দালাল। আসলে তার কয়েকদিন আগে তার ফেসবুক পেজে একটি সে পোস্ট করে। পোস্টটি ছিল এরকম: একটা সত্যি কথা বলবেন, ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করেছে, এর মধ্যে আপনি আজকে নামাজ পড়েননি, এমন কেউ কি আছেন? না, আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা, যদিও বোঝা সম্ভব না। আসলে যে ঈমান আমারই কাজে আসে না, সে অন্যের কি কাজে আসতে পারে? তো এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, এবং তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে যায়, যার কারণে এই সমালোচনাগুলো হচ্ছে। এবং অনেকে এই পোস্টটির জন্য অনেক প্রকার মন্তব্য তারা করছে, এবং কয়েকজন হুজুরও এই পোস্টটিকে নিয়ে মন্তব্য করেছে। আসলে এই পোস্টটির ভিতরে জামশেদ মজুমদার কি বোঝাতে চেয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আমি একদমই আপনাদের ক্লিয়ার করে দেব, এবং পাশাপাশি অন্যান্য হুজুরেরা এই পোস্টটিকে নিয়ে কি মন্তব্য করলো সেটিও আমি আপনাদের দেখাবো। তার আগে ভিডিওটি ভালোভাবে একবার দেখুন যে জামশেদ মজুমদার আসলে কি বলেছে। আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে, তবে গরু ছাগলরা বিজয় করবে না। গরু ছাগলরা বিজয় করবে না। বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না। কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না। যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না, এমন বাপেরা যায় বিজয় করবে না। যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না, এমন সন্তানরা যায় বিজয় করবে না। ইনশাআল্লাহ বিজয় করবে কারা? ইসলামের বীর পুরুষরা, যারা সালাত হেফাজত করে, যাকাত হেফাজত করে, স্ত্রী সন্তানের হেফাজত করে, যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না, যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না, যারা আমার যেতে অনেক বেশি উন্নত, আমার যেতে অনেক বেশি সাহসী, যারা গরু ছাগল চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না। এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না। যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে। যারা ফিলিস্তিন স্বাধীন করবে, they are the real Muslim, they are the real fighter, তারা হবে অন্যায়ের বিরুদ্ধে সত্য মুজাহিদ। এখন এই ভিডিওটি এবং পোস্টটি করার কারণে অন্য হুজুরেরা কি বলে একবার শুনুন। ফিলিস্তিন নিয়ে জামশেদ মজুমদারের ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা হচ্ছে, এ সম্পর্কে আপনার মতামত কি? জামশেদ মজুমদার ভাই যা বলেছেন ওটাই ঠিক। খুব চেঁচাচ্ছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জামশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শোনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি ঈমান আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এরাই সমালোচনা করছে। আপনার হাতে ঘা লাগলো না, চুপ থাকবেন আপনি। তাই তো আমি তো মনে হয় মুনাফেক, কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? আমল নাই, মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে পর্দা নাই, এইরকম বেআমল দিয়ে, বেতাকওয়া দিয়ে, বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না। সো জামশেদ মজুমদারের এই পোস্টটি আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জামশেদ মজুমদার কি বোঝাতে চেয়েছে। জামশেদ মজুমদার হুজুর আসলে এটা বোঝাতে চেয়েছে যে ঈমান আমাদের মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান কিভাবে জিহাদের ময়দান পর্যন্ত নিবে? কিছু বিবেক, কিছু আবেগ। তার ফেসবুক পেজের পোস্টটি আপনি যদি ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন।
সো জামশেদ মজুমদারের এই পোস্টটি নিয়ে অনেকেই অনেক প্রকার মন্তব্য করে যাচ্ছে, বাট আপনার মন্তব্যটা আসলে কি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।